আছে আমাদের অ্যাসাইনমেন্ট 4 ওয়ার্ডপ্রেস ই-কমার্স অটোমেশন সিস্টেম। এখানে প্রথমে যা করা হয়েছে, প্রথমে গুগল শিটে যখন কোনো নতুন কোনো ডাটা আপলোড এড করা হবে বা কোনো আপডেট করা হবে, অথবা ওয়ার্ডপ্রেস থেকে গুগল শিট থেকে যখন কোনো ডাটা ডিলিট করা হবে, সেটা অটোমেটিক ডিলিট প্রোডাক্ট এবং আপডেট প্রোডাক্টে চলে যাবে। প্রথমে এখান থেকে গুগল শিট ট্রিগার হওয়ার পরে যদি কোনো ডাটা গুগল শিট থেকে ডিলিট হয়ে যায় বা ডিলিট করা হয়ে থাকে, সেটা এখানে এখানে চেক করা হবে যে কোনো ডাটা মিসিং আছে কিনা। ই-কমার্স থেকে সব ডাটা মার্জ ফিল্ডে নিয়ে আসা হবে, এবং গুগল শিট থেকে পুরো ডাটা এখানে মার্জ ফিল্ডে নিয়ে আসা হবে। তারপরে এই কোডের মাধ্যমে সেটা চেক করা হবে কোনো ডাটা আনম্যাচ হয় কিনা। যদি আনম্যাচ হয়, তার মানে গুগল শিট থেকে কোনো ডাটা ডিলিট করা হয়েছে। সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা ডিলিট করে দেওয়া হবে ই-কমার্স থেকে। তারপর এখান থেকে যদি কোনো নতুন কোনো ডাটা অ্যাড হয়ে থাকে, নতুন কোনো প্রোডাক্ট বা গুগল শিটে অ্যাড হয়ে থাকে, সেটা এখানে আসবে। এখানে আসবে, গুগল শিটে অটোমেটিক ট্রিগার হবে। তারপর এখানে এসে চেক করবে যে নতুন কোনো ডাটা অ্যাড হয়, যোগ করা হয়ে থাকে, এখানে আসবে অটোমেটিক্যালি। তারপর সেটা যদি কোনো ডাটা আপডেট করা হয়ে থাকে, সেটাও এখানে আসবে। তারপর এখানে আসার পরে এখানে চেক করা হবে কোনো ডাটা, নতুন ডাটা এসেছে কিনা। আর তার যদি কোনো অথবা কোনো ডাটা আপডেট করা হয়েছে কিনা। যদি আপডেট করা হয়ে থাকে, এই সুইচ নোডের মাধ্যমে সেটা আহ, দুটার দুই দিকে ভাগ করে দেওয়া হবে। একটা হচ্ছে ক্রিয়েট, যদি নতুন কোনো রো অ্যাড হয়ে থাকে সেটা ক্রিয়েটের মাধ্যমে চলে যাবে, অথবা যদি কোনো ডাটা আপডেট হয়ে থাকে সেটা আপডেটের মাধ্যমে চলে যাবে সামনে। যদি নতুন ডাটা এসে থাকে, তাহলে ক্রিয়েটের মাধ্যমে সেটা এখানে চলে আসবে। উম, তা এখানে আসার পর আমরা ইমেজ তৈরি করবো প্রোডাক্টের। এবং ইমেজ তৈরি করার জন্য প্রথমে আমরা এই এআই এজেন্টের মাধ্যমে একটা প্রম্পট তৈরি করব প্রোডাক্ট অনুযায়ী। তো সেটা তারপর ইনফরমেশন ডট এআই দিয়ে সেটা ইমেজ তৈরি করে সেটা আমরা আপলোড করবো ক্লাউডিনারিতে। ক্লাউডিনারি আপলোড হওয়ার পর সেটা আমরা ই-কমার্স ক্রিয়েট প্রোডাক্টে চলে যাব। সেখান থেকে এটা অটোমেটিক্যালি প্রোডাক্ট তৈরি করবে। এবং প্রোডাক্টটা যদি গুগল শিট থেকে যে মাল্টিপল প্রোডাক্ট আসে, সেটা লুপ ওভার আইটেমস এর মাধ্যমে এক এক করে সবগুলো আপলোড করবে। আর যদি কোনো ডাটা আপডেট হয়ে থাকে, সেটা এখানে আপডেটের মাধ্যমে এখানে চলে আসবে, আপডেট প্রোডাক্টের নোডের মাধ্যমে ভিতরে চলে আসবে। সেখান থেকে যদি কোনো প্রাইস বা কোনো কোয়ান্টিটি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে, সেটা আপডেট প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট ডিটেলস আপডেট করা হবে। ডেইলি তারপর আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে ডেইলি ইনভয়েস কালেকশন এই গুগল স্কুলের ট্রিগারের মাধ্যমে চেক করা হবে। এবং তারপর প্রত্যেক অর্ডার ই-কমার্স থেকে নিয়ে আসা হবে এই নোডের মাধ্যমে। সেখান থেকে সেটা চলে যাবে জেনারেট সেলস সামারিতে। এখান থেকে সেটা সেলস ডেইলি স্কেডিউল ট্রিগারের মাধ্যমে সেটা আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল, যেটা যে প্রত্যেকটা সব ইনভয়েস কালেকশন করার জন্য, এবং ইনভয়েস কালেকশন করার জন্য, এবং সেটা টোটাল সেলস কালেক্টেড, টোটাল আইটেম সোর্স, জেনারেট সামারি এই জেসন ফরম্যাটে তৈরি করার জন্য। তারপর সেটা সেলস সামারি শিটে সেভ করার জন্য আমরা সেটা এখানে এই ট্রিগারের মাধ্যমে করতেছি। তারপর সেটা ই-কমার্স ই-কমার্সের প্রত্যেকটা অর্ডার এখান থেকে নিয়ে আসছে। তারপর সেটা কোডের মাধ্যমে সেলস সামারি জেনারেট করে সেটা সেলস সামারি শিটে আপডেট করা হচ্ছে। এখানে আপডেটের মধ্যে আছে রিপোর্টেড ডেট, টোটাল অর্ডারস, টোটাল সেলস, টোটাল টেক্স, টোটাল আইটেম সোল্ড, বেস্ট সেলিং প্রোডাক্ট,
বেস্ট সেলিং কোয়ান্টিটি, টোটাল রিফান্স, নেট সেলস। গভর্নমেন্ট ছিল ডেইলি সেলস রিপোর্ট তৈরি করে। ডেইলি সেলস রিপোর্ট তৈরি করার জন্য আমরা এক্সট্রা অর্ডার সিলেক্ট করেছি। এখান থেকে আমরা বিফোর আফটারের মাধ্যমে গতকালের অর্ডারগুলোই সিলেক্ট করা হয়েছে, শুধু একদিনের অর্ডার, গতকালকের অর্ডার, এটা অটোমেটিক্যালি ডেট চেঞ্জ হবে। তারপর সেটা এখানে যে ডাটাগুলো পাওয়া যাবে, আহ, সেটা এখানে কোড নোডের মাধ্যমে ইনভয়েস জেনারেট করা হবে। কোড নোডে ইনভয়েসের ডাটাগুলো চলে আসবে। ইনভয়েস ডাটাগুলো আসার পর সেটা আমরা পিডিএফ মাঙ্কি, এসটিটিপি রিকোয়েস্ট পিডিএফ মাঙ্কি এপিআই ব্যবহার করে সেটা আমরা পিডিএফ মাঙ্কির যে টেমপ্লেট আছে ইনভয়েস তৈরি করার জন্য নিজে তৈরি করছি, সেটা সেখানে পাঠাবো। এখান থেকে চলে যাবে এটা প্রসেসিং ডাটার মাধ্যমে। তারপর সেটা ওয়েবটার মাধ্যমে অপেক্ষা করবে স্ট্যাটাস কমপ্লিট হওয়ার জন্য। যদি স্ট্যাটাস কমপ্লিট হওয়ার সাকসেস হয়ে যায়, সেটা কমপ্লিট হয়ে গেলে সেটা এসটিটিপি রিকোয়েস্ট, আরেকটা এসটিটিপি রিকোয়েস্ট দিয়ে পিডিএফ মাঙ্কি থেকে সেটা ডাউনলোড করা হবে। ডাউনলোড করার পর আমরা চলে আসবো রিনেম ইনভয়েস। ইনভয়েসটাকে রিনেম করতেছি কাস্টমারের নাম অনুযায়ী। তারপর এখানে যতটা ইনভয়েস তৈরি হবে সেটা সেপারেট করা হবে। সেপারেট করার পর তারপর আমরা এটাকে ইনভয়েস গুলো এদের মাধ্যমে তৈরি হবে। তারপরে সেটা এখানে এসে রিনেম হবে ইনভয়েস। ইনভয়েস রিনেম করার পর যতগুলো ইনভয়েস তৈরি হয়েছে সবগুলোকে আমরা সেপারেট করব ইনভয়েস। সব করার পর তারপর আমরা এটাকে ক্রিয়েট জিপ ফোল্ডারে নোডে নিয়ে যাব। ক্রিয়েট জিপ ফোল্ডার টুল নোডে নিয়ে যাওয়ার পর সেখান থেকে যতগুলা আমাদের পিডিএফ যতগুলো আমাদের পিডিএফ ফাইল থাকবে সবগুলাকে এখানে নিয়ে আসবো। এখানে আনার পর সেটাকে আমরা ইনভয়েস জিপ, ইনভয়েস ডট জিপ নামে নাম করে তারপর জিপ ক্রিয়েট করব। তারপর সেটাকে আমরা এখানে গুগল ড্রাইভে আপলোড করে দেবো। তারপর সেটা মার্চ নোডে চলে যাবে। আর কাস্টমার লিস্ট থেকে আমরা অর্ডার থেকে যে আমরা ই-কমার্স নোড থেকে যে ডাটাগুলো পাবো সেখানে আমরা কাস্টমার লিস্টকে আলাদাভাবে তৈরি করব। কাস্টমার লিস্ট তৈরি করব, সেখান থেকে আমরা একই কাস্টমার একাধিক অর্ডার থাকলে আমরা ডুপ্লিকেট কাস্টমার কোড কোড নোট দিয়ে সেটাকে আমরা ডুপ্লিকেট কাস্টমার গুলোকে রিমুভ করে দেব। তারপর সবগুলো ডাটা আমরা মার্জ নোডের কাছে নিয়ে আসবো। এখান থেকে এখানে আসার পর তারপর আমরা কাস্টমারের নতুন নাকি পুরাতন এখানে চেক করা হবে। এখানে চেক করার পর তারপর এটা চলে যাবে জেনারেট ডেইলি রিপোর্টে। এখানে থেকে রিপোর্টটা ডেইলি রিপোর্ট তৈরি করা হবে। তারপর সেটা চলে যাবে আমাদের গুগল শিটে। গুগল শিটে পুরো ডাটা সেভ হয়ে যাবে, ডেইলি রিপোর্টে সব ডাটা সেভ হয়ে যাবে। আর এই গুগলের ডাউনলোড ফাইল লোডের মাধ্যমে সেটা যে আমরা জিপ ফাইলটা তৈরি করেছি সেটা এই ডাউনলোড ফাইলের নোডের মাধ্যমে আমরা সেটাকে পুনরায় ডাউনলোড করে নিব। এবং সেটা ডাউনলোড করার পর আমরা একটা জিমেইল নোট ব্যবহার করে সেটাকে অ্যাডমিনের কাছে পাঠিয়ে দেবো। আর জিপ ফাইলটাকে আমরা অ্যাটাচমেন্ট হিসেবে এখানে দিয়ে দেবো। আর পুরো অ্যাসাইনমেন্ট করতে অনেক সমস্যা হয়েছে। চ্যাট জিপিটি সহায়তায় আমরা পুরো কাজ কমপ্লিট করা হয়েছে। একটা কথা, এখানে লিমিট নোট ব্যবহার করার কারণ হলো যে আহ, আমরা যখন কোনো স্ট্যান্ডার্ড অর্ডার থেকে যখন ডাটা চলে আসে, যদি স্ট্যান্ডার্ড অর্ডারে যদি 10টা ইনভয়েস থাকে, 10টা অর্ডার থেকে থাকে, সেটা যদি আমরা ডাইরেক্ট লিমিট নোট না ব্যবহার করে যদি ডাইরেক্ট এখানে অল অর্ডারে পাঠিয়ে দিই সেটা মাল্টিপ্লাই হয়ে যায়। অল অর্ডার যদি মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিমিট নোট ব্যবহার করেছি। এবং লিমিট নোট ব্যবহার করার মাধ্যমে আমরা এটাকে আহ, সমান সংখ্যক রাখা হয়েছে, যাতে আমাদের এক্সিকিউশন বেশি না হয়ে যায়, আমাদের ওয়ার্কফ্লো যেন এক্সস্টেড না হয়ে যায়।